আজকের আলোচনার বিষয় হলো ফ্রেজাল ভার্বস। এর আগেও আমি ফ্রেজাল ভার্বসের উপরে অনেক ভিডিওস করেছি। সেখানে যেমন তোমরা দেখেছো যে বিভিন্ন ধরনের ইউনিক যে সমস্ত ফ্রেজাল ভার্বসগুলো হয়, যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করতে পারি, তেমন ধরনের ফ্রেজাল ভার্বস আমি নিয়ে আসি। তো তেমন ফ্রেজাল ভার্বস আজকে আরও কয়েকটা নিয়ে এসেছি। সেগুলো কিভাবে তোমরা ইউজ করতে পারো এক্সাম্পলসের মধ্যে দিয়ে সেটা আজকে দেখে নিতে পারবে। এই যে ফ্রেজাল ভার্বসগুলো বা বিভিন্ন রকম ফ্রেজেসগুলো যেগুলো আমি ডিসকাস করি, মনে রাখবে তোমরা যখন ইংলিশে কিছু বলার চেষ্টা করছো তখন শুধুমাত্র ইংলিশটা বলতে পারাটাই বড় কথা নয়, ইংলিশে স্টাইলিশ সাউন্ড করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আর শুধুমাত্র ইংলিশে বলার ক্ষেত্রেই নয়, যখন লেখালেখি করছো তখন সেক্ষেত্রেও একটা স্মার্টনেস থাকতে হয়। তো সেই স্মার্টনেসটাকে যদি ঠিকভাবে প্রেজেন্ট করতে চাও তাহলে তার জন্য এই ফ্রেজাল ভার্বসগুলো বা বিভিন্ন রকম যে ফ্রেজেসের উপরে আমি ভিডিওগুলো করি সব কিছুই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তো এগুলোকে বুঝে নিয়ে অ্যাপ্লাই করতে স্টার্ট করে দাও। ওকে, এসো তো এই টপিকটা স্টার্ট করা যাক। দেখো আমি এখানে কয়েকটা ফ্রেজাল ভার্বস লিখেছি। তো এই ফ্রেজাল ভার্বসগুলো কেমন কেমন সেন্সে ব্যবহার হতে পারে এবং এর এক্সাম্পল কেমন হতে পারে সেগুলো আমরা এবার দেখে নেব। তো প্রথম যে ফ্রেজাল ভার্বটা আসছে সেটা হচ্ছে ওপেন আউট। ওপেন আউট এটার মানেটা কি দাঁড়াচ্ছে? ওপেন আউট মানে হলো প্রকাশ করা, কোনো কিছু প্রকাশ করা। হতে পারে কোনো অনুভূতি, হতে পারে তোমার দুঃখটা তুমি প্রকাশ করছো, তোমার আনন্দটাকে তুমি প্রকাশ করছো, তোমার রাগ হয়েছে তুমি সেটাকে প্রকাশ করছো। তো এমন ধরনের যখন প্রকাশ করা সেন্সটা আসবে তখন সেক্ষেত্রে ওপেন আউট এটাকে ব্যবহার করা যেতে পারে। তো তাহলে এই ওপেন আউট দিয়ে আমরা কেমন ধরনের সেন্টেন্স বানাতে পারি চলো একটা ট্রাই করা যাক। হি could not open out. He could not open out his feelings. সে তার অনুভূতিগুলো প্রকাশ করতে পারলো না। ওকে, সে তার অনুভূতিগুলো প্রকাশ করতে পারলো না। তো এই ওপেন আউটটা যেটা প্রকাশ করা সেন্সটাকে বোঝায় সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। ওপেন আউট প্রকাশ করা সেন্সে ব্যবহার হয়েছে। নেক্সট ওয়ানটা দেখো, মার্ক আপ। মার্ক আপ অর্থাৎ দাম বাড়ানো, কোনো কিছুর দাম বাড়ানো। ফর এক্সাম্পল, হয়তো তুমি একটা বইয়ের দোকানে গিয়েছো, ওকে, তো সেই দোকানটা থেকে তুমি নিয়মিত বই কেনো। তো আজকে যখন তুমি বই সেখানে কিনতে গেলে গিয়ে দেখলে সেই বুক স্টোরে সমস্ত বইয়ের দাম বাড়িয়ে দিয়েছে। তো তেমন সেন্সে আমরা মার্ক আপ ব্যবহার করতে পারি। তাহলে কেমন লাইন বলতে পারি চলো লাইনটা লেখা যাক। মেনি বুকস in the store have been marked up. অর্থাৎ ওই বুক স্টোরে অনেক বই দেখা যাচ্ছে এমন যেগুলোর দাম বেড়ে গেছে বা দাম বাড়ানো হয়েছে। তো এখানে দেখো এই যে মার্কড আপ সেন্সটা, এটা ওই দামটাকে বৃদ্ধি করা সেন্সে ব্যবহার হলো। তো এরকম ধরনের সেন্সে তোমরা অ্যাপ্লাই করতে পারো। কোনো কিছুর দাম বেড়েছে তো সেই সেন্সে মার্কড আপ এরকমভাবে অ্যাপ্লাই করার চেষ্টা করো। কেমন? নেক্সট ওয়ানটাতে আসা যাক। পে আউট অর্থাৎ পাওনা মেটানো। পে মানে তো কাউকে টাকা পয়সা দেওয়া, এখন পে আউট মানে তার হয়তো হিউজ একটা অ্যামাউন্ট তাকে দিতে হবে, তো সেই পাওনাটা তাকে পুরোপুরি মেটানো হচ্ছে। তো তেমন সেন্সে পাওনা মেটানো সেন্সে পে আউট। ওকে, তো সেক্ষেত্রে এটা আমরা তাহলে কেমনভাবে ব্যবহার করতে পারি? ইউ নিড টু পে আউট a huge sum of money for the college admission. অর্থাৎ তোমাকে দিতে হবে, পে আউট করতে হবে, তোমাকে পাওনা মেটাতে হবে আ হিউজ সাম অফ মানি, একটা বেশ বড় টাকার অঙ্ক, সেটা ফর দ্য কলেজ অ্যাডমিশন,
কলেজে অ্যাডমিশনের জন্য, কলেজে অ্যাডমিশনটা হবে সেটার জন্য অনেকটা একটা অ্যামাউন্ট তোমাকে পে করতে হবে, তো সেটা টাকাটা মেটানো সেন্সে পে আউট। ওকে, পে আউট। এবার পরেরটা দেখো, লেট আপ। লেট আপ অর্থাৎ বন্ধ হওয়া, কোনো কিছু বন্ধ হয়ে গেল বা বন্ধ করে দেওয়া হলো এমন সেন্সেও লেট আপ। তো কেমনভাবে অ্যাপ্লাই হতে পারে? ধরো উই, আমরা এক্সপেক্ট করলাম, ওকে, আমরা আশা করলাম, উই এক্সপেক্টেড দ্য রেন টু লেট আপ। উই এক্সপেক্টেড দ্য রেন টু লেট আপ, আমরা আশা করলাম যে বৃষ্টিটা থেমে যাবে। চলো এবার নেক্সট ওয়ানটা দেখা যাক, গো অ্যাসাইড। দেখো এই ফ্রেজাল ভাবটাকে যদি ভালো করে খেয়াল করো দেখবে এর অর্থটা এখান থেকেই যেন আমরা বুঝতে পারছি। গো অ্যাসাইড মানে কি? গো মানে তো যাওয়া, আর অ্যাসাইড মানে যেন অন্যদিকে যাওয়া বোঝাচ্ছে। তো এক কথায় গো অ্যাসাইড মানে বিপথে যাওয়া বোঝায়, যেটা সঠিক রাস্তা সেটা ত্যাগ করে যখন কেউ ভিন্ন রাস্তায় চলে যাচ্ছে সেটাকে আমরা গো অ্যাসাইড বলতে পারি। ওকে, তো এই যে গো অ্যাসাইড সেটা দিয়ে আমরা কেমন এক্সাম্পল দিতে পারি? ইউ মাস্ট নট go aside. You must not go aside মানে তোমার বিপথে যাওয়া উচিত নয়। কোথা থেকে? সফলতার রাস্তা থেকে। ওকে, তাহলে ফ্রম, থেকে অর্থে আমরা ফ্রম ব্যবহার করছি, তারপর দ্য, রাস্তা সেন্সে পাথ লেখা যেতে পারে, ফ্রম দ্য পাথ অফ সাকসেস। ফ্রম দ্য পাথ অফ সাকসেস। চলো এরকম ধরনের আরো কয়েকটা আমরা ফ্রেজাল ভার্বস দেখে নিই। কল ওভার। কল ওভার খুব ইউজফুল একটা ফ্রেজাল ভার্ব। এর অর্থ হচ্ছে তালিকা অনুযায়ী নাম ডাকা। তো আমরা আমাদের লাইফে এরকম ধরনের সিচুয়েশন খুব ফেস করে থাকি, স্কুলে বা কলেজে যেখানে আর কি দেখবে রোল কলিং হয়, সেখানে আমরা এই ধরনের সেন্সটা কিন্তু দেখতে পাই, যেখানে যে তালিকাটা দেওয়া রয়েছে বা যে লিস্টটা রয়েছে সেই লিস্ট অনুযায়ী কিন্তু নামগুলোকে ডাকা হয়। তো সেই ধরনের জিনিসটাকে যখন লিস্ট অনুযায়ী কিছু নাম ডাকা হচ্ছে তখন সেটাকে আমরা কল ওভার বলতে পারি। দ্য teacher is calling over the roll numbers. অর্থাৎ শিক্ষক রোল নাম্বার অনুযায়ী ডাকছেন, নামগুলোকে ডাকছেন রোল নাম্বার অনুযায়ী। তো তেমন সেন্সটা। ওকে, চলো পরেরটা দেখা যাক। স্ট্যান্ড টু অর্থাৎ ধরে রাখা, মানে যেটা একটা কিছু সিচুয়েশনের সঙ্গে কিছু একটাকে ধরে রাখা হতে পারে, কোনো একটা চিন্তাধারাকে ধরে রাখা হতে পারে, বা বলতে পারো কোনো একটা নিয়ম নীতি কিছুকে ধরে রাখা হতে পারে। এমন ধরনের সেন্সে এই স্ট্যান্ড টুটাকে আমরা ব্যবহার করতে পারি। এই লাইনটাকে লেখা যাক, ইউ মাস্ট স্ট্যান্ড টু your decision. অর্থাৎ তুমি যে সিদ্ধান্তটা নিয়েছো বা ডিসিশনটা নিয়েছো সেটাকে তোমায় ধরে রাখতে হবে, সেটার সঙ্গে তোমাকে স্টিক করে থাকতে হবে, এমন সেন্সে স্ট্যান্ড টু। ওকে, সো এটাকে ট্রাই করো, স্ট্যান্ড টু। এবার নেক্সট ওয়ানটা দেখো, আস্ক আফটার। এটাও খুব ইউজফুল একটা ফ্রেজাল ভার্ব। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে কারোর সম্পর্কে বা কোনো কিছুর সম্পর্কে খোঁজ খবর নেওয়া। একটা লাইন এক্সাম্পল দেখা যাক। সেই সেন্সে আমরা শি লিখতে পারি, শি ওয়াজ আস্কিং after him
একদম সহজ সরল একটা লাইন আমি দিলাম, শি ওয়াজ আস্কিং আফটার হিম, অর্থাৎ সে তার খোঁজ খবর নিচ্ছিল। তো এই যে খোঁজ খবর নেওয়া সেন্সটা আস্ক আফটার ফ্রেজাল ভার্বের মধ্যে দিয়ে তোমরা বোঝাতে পারো। ওকে, সো ট্রাই করো। এবার নেক্সট ওয়ানটা দেখো, ব্লো আউট। আরও একটা খুব ইউজফুল ফ্রেজাল ভার্ব, আমরা দৈনন্দিন জীবনে এইটা কিন্তু খুব অ্যাপ্লাই করে থাকি। ব্লো আউট অর্থাৎ নেভানো। ওকে, নেভানো। তোমার বন্ধুর জন্মদিন আছে, তো তুমি তাকে বলছো ক্যান্ডেলটা নেভা, তো সেই সেন্সে কি বলতে পারো, ব্লো আউট দ্য ক্যান্ডেল, ব্লো আউট দ্য ক্যান্ডেল। ওকে, ব্লো আউট দ্য ক্যান্ডেল তার মানে মোমবাতিটা নেভাও, এমন সেন্সে। ট্রাই করো। এবার লাস্ট ওয়ানটা দেখে নাও, ক্যাচ আউট। ক্যাচ আউট অর্থাৎ ফাঁদে ফেলা বা বলতে পারো ট্র্যাপে ফেলা। ওকে, তেমন সেন্সে। তো ক্যাচ আউট কেমনভাবে হতে পারে, তুমি কাউকে বলছো যে আমাকে ফাঁদে ফেলা বন্ধ করো, তো এমন সেন্সে আমাকে ফাঁদে ফেলা বন্ধ করো বা আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করা বন্ধ করো, যদি এমন বলি তো সেই সেন্সটা। ওকে, তো বলতে পারি আমরা স্টপ, স্টপ চেষ্টা করো, তো ট্রাইং, স্টপ ট্রাইং টু ক্যাচ, ট্রাইং টু ক্যাচ মি আউট। এই ক্যাচ আউটটাকে আমরা ভেঙে দিলাম, মাঝখানে প্রোনাউন যেটা মি আছে সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। আমি তোমাদেরকে আগেও বলেছি, যখন দেখবি এরকম ধরনের ফ্রেজাল ভার্ব আমরা অ্যাপ্লাই করছি, যদি দেখা যায় এরকম কোনো প্রোনাউন আসছে, সেটা সাবজেক্ট হিসেবে হোক বা অবজেক্ট হিসেবে হোক, সেই প্রোনাউনটাকে ওই ফ্রেজাল ভার্বটাকে ব্রেক করে যদি অ্যাপ্লাই করা যায় সেটা করবে, সেটা অনেক স্টাইলিশ সাউন্ড করে। যদি আমরা বলতাম স্টপ ট্রাইং টু ক্যাচ আউট মি, এটা ঠিক ভালো লাগছে না, কিন্তু টু ক্যাচ মি আউট এটা কিন্তু কারেক্ট হচ্ছে। সো এখানে এই সেন্সটাই চলে আসলো যে আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করা বন্ধ করো। ওকে, তো সেই সেন্সে এখানে একটা ইম্পারেটিভ সেন্টেন্স হয়েছে, তো এই ক্যাচ এবং আউটের ব্যবহার হতে আমরা দেখতে পেলাম। তো এই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলোকে তোমরা দৈনন্দিন জীবনে ইংলিশে কথা বলার সময় বা লেখার সময় অবভিয়াসলি ব্যবহার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।